শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়, এমন করে আঘাত করে নমরুদের মাথাটা ফেটে গেল। আচ্ছা, গাদ্দারদেরকে গালমন্দ করলে পাপ হবে নাকি? কথা বলে না। ওই শয়তানগুলোকে শালা টালা বললে কোনো অপরাধ হবে নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধু, রাগ করিয়েন না। একটা হলো পাঠশালা, একটা হলো পাঠশালা, আর একটা ওই যে ছুরি ধার করে কি বলে ওটাকে, কামার শালা, আর একটা বউয়ের ভাই শালা। তবে নেগেটিভ নেবেন না। মানুষ গরু ছাগলের চাইতে দুর্বল, মানুষ পশু প্রাণী মশার চাইতে দুর্বল। মানুষ মশাকে এত ভয় পায়, তাই তো মশার ভয়ে মশারি টাঙায়। ঠিক না ভুল বলো? এত ভয়, মানুষ মশার ভয়ে মশারি টাঙায়। আর দুটো মশা যদি মশারির ভেতরে ভরে দেওয়া হয়, রাতের ঘুম হবে না যাবে? কথা বলে না। বলো তো বাপ, আল্লাহ মশা কেন পৃথিবীতে পাঠাইলেন? ভালোর জন্য না মন্দের? আরে আল্লাহ মশা পাঠাইছেন বলে ধুলিয়ান থেকে আরম্ভ করে এই দিকের মানুষেরা মশারি এত বিক্রি করতে পায়, তাই তো হাজার হাজার মানুষের পেট চলে, এত ধূপ বিক্রি হয়, মর্টিন কোম্পানি এত ধনী হয়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? আল্লাহ পাকের জবাব হলো এটাই, গাদ্দারদের জন্য মশা পাঠিয়েছে। গাদ্দার গাদ্দার, কিছু কিছু গাদ্দার আছে আমাদের ভিতরে, পীরের হাতে হাত দেয় আর বলে আমাদের নামাজ পড়া লাগে না, মনে মনে নামাজ হয়। ও শালা গাদ্দার। গাদ্দার লম্বা লম্বা দাড়ি রাখে, বড় নামাজি হাজি বলে দাবিদার করে। হজ করার পরে দেখি মাল হাত এই কপালের কাছে এখানে হাত বাঁধে, আর আস্তে আমিন চলে না, বেটা জোরে জোরে আমিন বলে। দরুদ পড়লে পরে মুখটা বন্ধ রাখে, সবাই যখন চুমা দেয় ও তখন হাতটা পকেটে ভরে নেয়। ও গাদ্দার গাদ্দার। আল্লাহ বলে আসমানটা বানাইলাম, আসমানের মালিক আমি রব আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। মাহশরের রব আমি আল্লাহ, মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ। বারজাকের রব আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ। আরে যার সাদকাতে এত কিছু পেলি, যার সাদকাতে বান্দা পৃথিবীতে এলি, যার সাদকাতে আসমান জমিন গ্রহ নক্ষত্র পেলে, ওই নবীকে যখন ভুলে যাবে, তোর মতো গাদ্দার পৃথিবীর জমিনে দুইটা হবে না। গাদ্দার। এখানে হাত বাঁধতে বাঁধতে মাল দেখছে, এইখানে হাত বাঁধছে, দুদিন পরে যে কপালে হাত বাঁধবে। কিছু কিছু শয়তানরা আবার বলছে এই যে এদিকে তো নাই বোধহয়, এরকম আছে নাকি? ও সার দিয়েও লাগে না, ও আগাছা অটোমেটিক তৈরি হয়। 12 বছর ধরে মৌলানা পড়েও জ্ঞানের সেই কিনারা খুঁজে পায় না। ও 4 মাস মোবাইল করে শায়েকদের ওয়াজ টোয়াজ শুনে দিয়ে মৌলবি হয়ে গেছে, ফতোয়া দিচ্ছে। ওই মুঝে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে আর মাটি দেওয়া যাবে না, পুরাতন হয়ে গেছে। এ মুরব্বি বাপ যারা, আগে আমরা রোজার নিয়ত করতাম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও শয়তানগুলো বলছে এগুলো পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন তৈরি করতে হবে। এখন বানিয়েছে বেশা আমি গদিন নাওয়াইতু, ওসব বাদ। আরে দয়ার নবী মায়ার নবী যখন উম্মে কুলসুমের জানাজা হয়ে গেল, মাটি হবে, নবী আমার মাটি হাতে নিলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরা বলছে এই দোয়া পড়া লাগবে না, নতুন নতুন আবিষ্কার করতে হবে। কদিন পরে দেখতে পাবে ও শয়তানগুলো বলবে আর জানাজা পড়া লাগবে না, চকলেটের মতো দুই দিকে মুড়িয়ে দাও, ঠাড়ো করে বৈরাগ্যদের মতো কবরে পুঁতে দাও। ধর্মটাকে কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে।
হে বাবাজিরা ভাইরা আমার, ও সুন্নাত বন্ধুরা, পৃথিবীতে বড় একটা গাদ্দার ছিল, গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল আমি আল্লাহকে মার্ডার করে দেবো। এই যে জানা আছে গাদ্দারের নাম? ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। বলেন তো বাপ, এই গাদ্দারের নাম, এই গাদ্দারের নাম কি? কথা বলে না। নমরুদ আল্লাহকে মার্ডার করবে বলেছিল। বলো তো আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে কোথায়? ওরা বলে মসজিদে আল্লাহ আছে, হিন্দুরা বলে মন্দিরে আছে, কেউ বলে আকাশে আছে, আর আল্লাহ পাক বলে বান্দা ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার নিকটে আছি। কতটা নিকটে জানো বান্দা? তোমার ঘরের রগটা যতটা নিকটে, তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছি। ওয়াসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। প্রতিটা সৃষ্টির মাঝে দেখো, পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহ কুদরত খুঁজে পাবে, যেদিকে তাকাবে দেখতে পাবে আল্লাহু আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমঃ জোরদস্য চোদিতা জো কিশস্য ব্রহ্মণ্যনাদে মনুষ্য কীরে অন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত। পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের আকার নির্ধারণ করে মূর্তি পূজা করে যারা, অন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত। মূর্তির পূজা অর্চনা করে যারা, তারা অন্ধকারে প্রবেশ করে। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হলেন আকাশ জমিনের মালিক, তিনি হায়াত মউতের মালিক, তিনি প্রতিটা সৃষ্টির মাঝে বিদ্যমান। মধুর মিষ্টিতে মহান প্রতিপালক, দুধের সাদাতে আছে, দরিয়ার ঢেউতে আছে, প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত খুঁজে পাবে। এ বাবারা ভাইরা আমার, নমরুদ চিন্তা করলো আকাশে আল্লাহ আছে, কোথায় আছে? নমরুদ কি করলো? 3 মাস ধরে একটা তীর ধনুক বানাইলো। তীর দিয়ে কি করবে? আল্লাহকে মার্ডার করবে। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান হলে এমন চিন্তা আনতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক যারা নবীর শানকে উঁচা রাখতে চায়, যার শানকে আল্লাহ উঁচু রেখেছে, আর শয়তানগুলো বারবার নবীর শানকে ছোট করতে চায়। গাদ্দার, ওই গাদ্দার নমরুদ কি করেছিল? 3 মাস ধরে তীর ধনুক বানিয়ে নিল, আকাশে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করে দেবে। আকাশের দিকে তীরটা ছুড়ে দিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্ত মাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ দেখ আমি বড় পালোয়ান, আল্লাহকে মার্ডার করে দিলাম, এই তো তীরে রক্ত লেগে আছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ বলেছিল ফেরেশতা যাওয়া লাগবে না। জিনরা বলেছিল, আল্লাহ একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে জব্দ করে আসে। আল্লাহ বলেছিল, থাম, তোদের যাওয়া লাগবে না। তবে আল্লাহর বড় একটা সৈনিক, আকারে খুব ছোট, মশা, এক পা খোঁড়া, ভালো করে দাঁড়াতেও পারে না, ওই প্রতিবন্ধী মশা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। মশাটা নমরুদের কানের কাছে হাজির হলো, বারবার সরিয়ে দেয়, আর মশা সুযোগ নেয়, এক কান দিয়ে নমরুদের ব্রেনে পৌঁছে গেল, মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়।
মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, আরাম হয় না, খরবে করে বাড়ি মার, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে, যত জোরে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেওয়া হয়। কত আর বাড়ি মারবে, দুইজনে বলা বলি হলো, শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়, এমন করে আঘাত করে নমরুদের মাথাটা ফেটে গেল। আচ্ছা, গাদ্দারদেরকে গালমন্দ করলে পাপ হবে নাকি? কথা বলে না। ওই শয়তানগুলোকে শালা টালা বললে কোনো অপরাধ হবে নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধু, রাগ করিয়েন না। একটা হলো পাঠশালা, একটা হলো পাঠশালা, আর একটা ওই যে ছুরি ধার করে কি বলে ওটাকে, কামার শালা, আর একটা বউয়ের ভাই শালা। তবে নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নমরুদের মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট।